আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ কত প্রকার ও কি কি। যারা বাংলাদেশের সচেতন নাগরিক আছেন, আওয়ামী লীগ কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। একদম অজপাড়াগা টেকনাফ থেকে তেঁতুলিয়া পল্লী গায়ের যে জীবনে ঢাকা শহরেও আসে না, যে লেখাপড়া করে নাই, প্রাইমারি স্কুলের বেশি পড়ে নেয়, সেও যদি আওয়ামী লীগ করে থাকে, তার সাথে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেও তার সাথে পারবে না। প্রচণ্ড উগ্র এবং উচ্ছৃঙ্খল টাইপের থাকে আওয়ামী লীগের লোকজন। তারা তাদের যে ফ্যাসিজম, তারা যে ভারতের দালালি করে, তারা একটি সন্ত্রাসী সংগঠন কখনই তারা স্বীকার করে না। তাদের মাধ্যমে এই রাষ্ট্রের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, বহু মানুষকে যে মেরে ফেলেছে, হত্যা করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে, বাংলাদেশ রাষ্ট্রটাকে প্রায় একদম শেষ করে দিয়েছে লুটপাট করে। কোনোভাবে তাদের মুখ থেকে বের করা যাবে না, কোনোভাবে এটা বের করা যাবে না। তারা বাংলাদেশ রাষ্ট্রকে, আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। কোনোভাবে তাদের মুখ থেকে এটা বের হবে না। তো আওয়ামী লীগ বিভিন্ন ধরনের আছে। কোনো আওয়ামী লীগ আছে যে হ্যাঁ, তারা নিজেরাই স্বীকার করে যে আমরা উগ্রবাদী সন্ত্রাস, ঠিক আছে, তোমরা কি করবা, আমরা এইভাবে নিই। কোনো আওয়ামী লীগ আছে যে একবার শিক্ষিত, এডুকেটেড, একাডেমিক শিক্ষিত, পিএইচডি ডিগ্রি অর্জন করা। আমার একজন শিক্ষিকা আছে, আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি, আমার একজন শিক্ষিকা আছে, বয়স 40-এর উপরে, তিনি আনমেরিড, প্রচুর জ্ঞানী, একাডেমিক লেখাপড়ার বাইরে প্রচুর জ্ঞান, নাস্তিক না, ধর্মীয় অনুভূতি তার মধ্যেও আছে। তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টরেট করা, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, হয়তো ফুল প্রফেসর হয়ে যাবেন। তিনিও আওয়ামী লীগ করেন, মারাত্মক ধরনের আওয়ামী লীগ করেন। তো অশিক্ষিত, শিক্ষিত, অর্ধশিক্ষিত বিভিন্ন যারা আওয়ামী লীগ করেন, কোনো আছে কোল্ড আওয়ামী লীগ, ঠান্ডা আওয়ামী লীগ। হাসিনার অবৈধ শাসন আমলে আমরা দেখেছি যে অনেক আওয়ামী লীগ দেখা গেছে যে উগ্রবাদী, তারা সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, মানুষ মেরেছে। অনেক আওয়ামী লীগ যে তারা নামাজ পড়েছে, হজ করেছে, জাকাত দিয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগ, তারা কিছুটা মিষ্টভাষী, তারা আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়েছে। আওয়ামী লীগের সকল অপরাধকে তারা বলেছে এটা জায়েজ, এটা ঠিক আছে, আওয়ামী লীগ কোনো ভুল করে না। তো অনেক ঠান্ডা আওয়ামী লীগ এ ধরনের বাংলাদেশে আছে, বিভিন্ন প্রকারের আওয়ামী লীগ আছে। একাডেমিক ব্যাখ্যা একদম সিরিয়াল পুঙ্খানুপুঙ্খানুভাবে এখন দিচ্ছি না। তো ঠান্ডা আওয়ামী লীগ নিয়ে বলতে চাই, যেটা আমি অনেককে চিনি, নামাজ পড়ে, সুদ ঘুষ খায় না, অমায়িক ব্যবহার, সামাজিক ব্যবহার, সামাজিকতা খুবই ভালো। মানে ঠান্ডা কোল্ড আওয়ামী লীগ আছে, যারা সমাজে মানুষকে খাওয়ায়, আপ্যায়ন করে, নামাজ পড়ে, মানুষকে সহযোগিতা করে, কিন্তু আওয়ামী লীগ করে। এ ধরনের আওয়ামী লীগও বাংলাদেশে আছে। এই আওয়ামী লীগগুলোরা এখন হয়েছে সুশীল হয়ে গেছে। এই যে পিলখানায় মানুষকে মারছে, এই যে হাজার হাজার মানুষকে গুম করছে, সেটা নিয়ে তাদের কোনো কথা ছিল না, প্রতিবাদ ছিল না যে এই ধরনের একটা অন্যায় আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ যা করছে সবকিছু তাদের কাছে, এই ঠান্ডা আওয়ামী লীগের কাছে জায়েজ ছিল। তো সেই আওয়ামী লীগগুলা, তাদের সমর্থনেই তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা যদি প্রতিবাদ করতো, তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো না। সেই আওয়ামী লীগরা আজকে সুশীল আওয়ামী লীগ সেজেছে। তারা নিজেদেরকে বলছে আমরা অরাজনৈতিক, আমরা রাজনীতি করি না। 5 আগস্টের পরে তাদের ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া, সমাজ খালি অস্থিরতা প্রকাশ করতেছে। ইউনূস ভালো না, ইউনূসকে গালিগালাজ। আরে ভাই, ইউনূস তো সমস্যা, ইউনূসের সরকারের তো সমস্যা আছেই, ইউনূসের সমস্যা আছে, ইউনূসের সরকারেও সমস্যা আছে। আমরা এটা বুঝি। 5 আগস্টের পরে যে বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, সেই বিপ্লবী সরকারটা সেভাবে হয়নি। কিন্তু তারা যে অস্থিরতা প্রকাশ করতেছে, এটা ভিন্ন ধরনের অস্থিরতা। তারা মোটেও সহ্য করতে পারতেছে না। এখন জামাতের সমালোচনা, বিএনপির তো সমালোচনা আছে, বিএনপি সমালোচনার কাজ করছেও, তারা চাঁদাবাদী মাস্তানি করতেছে। তারা এখন যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে, তারা খুব সাদরে তাদেরকে স্বাগতম জানিয়ে মেনে নেবে, গ্রহণ করবে। এই সুপ্ত, এই যে ঠান্ডা কোল্ড আওয়ামী লীগগুলো এখন তারা সুশীল সেজে এই ইন্টারিম সরকারের, জামাত ইসলামের, এনসিপি তরুণদের প্রচুর সমালোচনা করতেছে।
এরা আপনাদের সমাজে আছে, এদেরকে চিহ্নিত করুন। এরা কিন্তু জিউ ক্যারেক্টার বুঝেন তো। এদেরকে চিহ্নিত করে আমাদের চলতে হবে। এদেরকে যদি এদের মুখ বন্ধ না করা যায়, তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, অন্যায়কে হজম করে ফেলে, যে অন্যায় হচ্ছে সেটাকে লিগাল বলতেছে, এদেরকে আমরা মানুষ মনে করি না, এরা দেশ ও জাতির শত্রু। আসসালামু আলাইকুম।